আসসালামু আলাইকুম। জাস্ট নিউজটা দেখলাম নেত্র নিউজের একটা ইয়াতে যে আহ, সেনা সদর থেকে বলা হয়েছে, হ্যাঁ, জেনারেল ওয়াকারের সাথে তাদের মিটিং হয়েছে, কিন্তু এই মিটিংটা নাকি সার্জিস হাসনাত রায় চেয়েছিল, হতে পারে। এবং আহ, তাদেরকে রয়ের প্রেসক্রিপশন অনুযায়ী যে আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা যে বলা হয়েছে, এটা অস্বীকার করা হয়েছে। ভুল। আহ, আমার তথ্য অনুযায়ী তারা অন্যান্য রাজনৈতিক দলকেও ডেকেছিল সেম প্রস্তাবে। অন্যান্য রাজনৈতিক দল এই জিনিসটা স্বীকার করেনি। আমি কনফার্ম হয়ে বলতে পারি যে এবি পার্টিকে ডেকেছিল জেনারেল ওয়াকার, সেম স্টোরি নিয়ে, সেম স্টোরি যে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে, পুনর্বাসন করলে এই যে ভালো ভালো আওয়ামী লীগ আর কি, ভালো আর খারাপ আওয়ামী লীগের পার্থক্য। সো এই প্রস্তাবটা প্রত্যেকটা রাজনৈতিক আমি বিশ্বাস করি, আমি এবি পার্টিটা কনফার্ম যে এবি পার্টিকে ডাকা হয়েছিল এবং সেম প্রস্তাব দেওয়া হয়েছে একটা এবি পার্টির নির্ভরযোগ্য সূত্র থেকে, এটা আমি শুনেছি। সো আর বাকিরা হচ্ছে আমি অ্যাজিউম করি যেহেতু স্টুডেন্টদেরকে দেওয়া হয়েছে এবি পার্টিতে, আর বাকি প্রত্যেকটা আহ, রাজনৈতিক দলকেও সেম জিনিস সেম জিনিস দেওয়া হয়েছে। এবং এখন আমি যেটা দেখতেছি যে আওয়ামী লীগ মানে সেনাবাহিনী কর্তৃক এমন একটা ভ্রাতৃত্ববোধ আনার চেষ্টা করেছে। ভ্রাতৃত্ববোধ কিসের ভ্রাতৃত্ববোধ? যে আমরা সেনাবাহিনী কেউ গালাগালি কেউ সেনাবাহিনীকে গালাগালি করতেছে না, কেউ সেনাবাহিনীকে বলতেছে ওয়ান জেনারেল ওয়াকার এবং বাকি যে সমস্ত গুম খুনের সাথে জড়িত তাদের জন্য আজকে সেনাবাহিনীর এই অবস্থা। সবাই সেনাবাহিনীর লোগোটা পরিবর্তন করলেন। যে সমস্ত রিটায়ার্ড অফিসাররা স্টেটমেন্ট দিতেছেন, বাংলাদেশে আসতেছেন, তাদের পুরোনো সিনিয়র অফিসাররা ফোন করে হালকা ফোন করে লোকজনকে একটু মনে করাই দিতেছে আর কি, আগের মতো। এখন আওয়ামী লীগের মতো তো পারতেছে এরকম জিনিস করতেছে। সো একটা জিনিস বুঝেন। তারপর দেখেন ইম্পর্টেন্ট ইনফ্লুয়েন্সাররা, আমি দেখলাম যে তৃতীয় মাত্রার জিল্লুর ভাইকে খুব পছন্দ করতাম, হঠাৎ করে দেখি উনি জঙ্গির স্টোরি, গোয়েন্দা সংস্থার জঙ্গির নেগেটিভ পড়তেছে। এবং তারা অর্গানাইজড ভাবে এই স্টুডেন্টদের এগেনস্টে যে সমস্ত জিনিস দেখতেছেন যে করতেছে, এর হচ্ছে সত্য থাকতে পারে, একটা পার্সেন্টেজ থাকতে পারে, কিন্তু একদম ফুল ফ্লেজেড ভাবে যে তারা এটা ইচ্ছা করে করেছে কি জন্য? কারণ সামনে তারা সময় চাচ্ছে রাজনীতির জন্য। আমি মনে করি যে তারা 10 দিন পরে কেন এই প্রসঙ্গটা তুললো, হ্যাঁ এটা তাদের ভুল, বাট আস্তাদ সার্জিসদের একটা জিনিস বুঝতে হবে যে হোয়েন ইউ ওয়ান্ট টু ফাইট উইথ ফোলিয়া। এখন আপনারা জিজ্ঞেস করতেছে এটা কি জেনারেল ওয়াকার ছিল, ওয়াকারের নাম বলতেছে না, ওয়াই নট? আধা মাথা যুদ্ধ করলে লোকজন এটা কনফিউশনের একটা সুযোগ নেবে, নিশ্চয়ই ওটার মধ্যে ঘাপলা আছে। আমি বিশ্বাস করি না যে হাসনাত আব্দুল্লাহ এদের মতো ইয়াং ছেলে জেনারেল ওয়াকারের মতো একটা ফিগারকে নামে একটা সলিড মিথ্যা কথা বলবে। এইটাই সত্য যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করা হচ্ছে, এবং এটার সাথে যে সমস্ত ইনফ্লুয়েন্সাররা আছে এই ইনফ্লুয়েন্সারদেরকে যে কোনো ভাবে ম্যানেজ করছে, যে যেভাবে ম্যানেজ হয়েছে আর কি। সো ম্যানেজ হয়ে তারা এখন এদেরকে এই স্টেটমেন্টটা খাওয়াচ্ছে। বাট ছাত্রদের অনেক ভুল আছে। ছাত্ররা এখনো কিন্তু বলতেছে না যে প্রথমেই যখন এসেছিল তখন জেনারেল ওয়াকার, জেনারেল হামিদ তাদেরকে দিয়েছিল, অফার দিয়েছিল যে তারা মেইন টিম হবে, সাথে ইসলামিক দলগুলো, এবং এদের সাথে ইসলামিক দলগুলোর সাথে মিটিং করেছিল, এবং বিএনপিকে তারা বিরোধী দলে নিবে। যখনই দেখতেছে বিরোধী দলে নিতে পারবে না, তখনই ওয়াকার চলে গেছে হচ্ছে বিএনপির পক্ষে। কারণ বিএনপি এখন চলতেছে, আমি যেটা এখন পর্যন্ত দেখি, তাদের মধ্যে একটা পার্ট আওয়ামী লীগের সাথে এবং ইয়ার সাথে ভারতের সাথে আঘাত করতেছে। দিস ইজ দ্য ফাইনাল। আমি যেটা মনে করছি যে গোয়েন্দা সংস্থাগুলো এখন আমার পিছনে যেভাবে লাগছে দেখলাম, এবং অন্যান্যদের পিছনে আমার আমি তো ফেসবুকে লাইভ করি, কিন্তু আমার ফেসবুক লাইভ নিয়ে লোকজনের ইয়াতে করতেছে, কি বলে, কপি করে নিয়ে ইউটিউবে দিচ্ছে। ওখানে কয়েকটা জায়গায় গিয়ে আমি কমেন্ট যা দেখে আমি তো পুরো লস্ট। সো ওই পার্টি সেম জিনিস এখন আবার আমাদের পিছনে লেগেছে। কিন্তু একটা জিনিস হচ্ছে, আই উইল বি অলওয়েজ রিমেন উইথ দ্য ট্রুথ। জেনারেল ওয়াকারের এগেনস্টে সার্জিসরা এরকম কথা বলবে, শাসনাতরা বলবে, আই ডোন্ট বিলিভ। মেইন কথা হচ্ছে কেন বললো, কি বললো, সবকিছু বাদ। কথা হচ্ছে এতদিন ধরে উনি যে সমস্ত কাজ করে আসতেছে, এর মধ্যে এই ঘটনাটা কনফার্ম করতেছে। এবং সেম জিনিস এই আসিফ আসিফ যে বলল যে জেনারেল ওয়াকার বলেছে যে একজন কনভিক্টেড পার্সন কিভাবে প্রধান উপদেষ্টা, উনার কাছে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস যাকে পুরো ওয়ার্ল্ড রেসপেক্ট করে, জেনারেল ওয়াকার তাকে রেসপেক্ট করে, তাকে কনভিক্টেড মনে করতেছে। তার ব্রেনের ভিতরে আওয়ামী
আওয়ামী 20টা ঢুকে গেছে, আওয়ামী 20টা এবং ভারতীয় 20টা ঢুকে গেছে। এই জন্য প্রফেসর ইউনূসের মতো লোককে ইয়া করে না। আর আমি দেখতেছি কতগুলা খারাপ কথা মুখ দিয়ে আসতে না, ব্লাইন্ড ভাবে ছাত্রদের দোষগুলি থাকতে পারে, কিন্তু তাকে ব্লাইন্ডলি এখন জেনারেল ওয়াকারকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছে। দ্যাটস দ্য রং থিং। আল্লাহ হাফেজ। আমি এখন একটা ইফতার পার্টি